মানে কোনো একটা কাজের মধ্যে আর কি কোনো সভ্যতা ভদ্রতার কোনো বালাই নাই, এমনভাবে কাজটারে করবো মানে মেশের বিব্রতকর অবস্থায় ভালো হইব, ঝামেলায় ভালো হইব, ভোগান্তিতে ভালো হইব। মনে হয় আব্বু ঘরে রেখে দিয়ে গেছে সব কিছু। আমি মানে কঠিন বলতে গেলে আমার ভাল লাগে না আর কি অখাদ্য। এটা কিভাবে যে খাবো আজকে, যেভাবে ঘুমটা দিছে। দেশি মুরগির ডিমটা আমাদের ম্যাডামের জন্য শুধুমাত্র, কালকে পেরে খেয়েছে তারা, এখন জানি না এগুলো পেরে রেখে গেছে, কি করবে না করবে, কাকে দিবে কাবে। কই মাছের মাথা কই যায় আমি এটা বুঝি না। কই মাছের মাথাও থাকে না, আবার কই মাছের একটা এক সাইজ। জীবন দুজন সমান সাইজের মাছ দিতে পারলো না। একটা দিব হাতের মতো বড়, আর একটা দিব গলা কাটা মাথা ছাড়া ছোট পুঁটি মাছের। কি দুজনের সিরা বেড়া খাইবে, ওটা কেমনে খাইবে, কোন সিস্টেমে খাইবে? একটু বাড়ি খেয়াল করছো, যখন কই মাছের হয়ে যায় একটা দেয় 4 ইঞ্চি, একটা দেয় 2 ইঞ্চি। রাত 12:30 পৌনে একটার দিকে ওই মহিলা ডিনারের অ্যারেঞ্জমেন্ট করেছে, দয়া করেছে, আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। সব কিছুই ছিল রেডি করা। ওই যে সেই বিখ্যাত মুরগিটা সে রান্না করেছে 15 দিন না খাইয়ে রাখার পরে। তারপরে যে মুরগি মাংস রান্না করলো ওটা তো রেডি ছিল, ওটা তো কমপ্লিট ছিল, এটা তো নতুন করে কিছু করার মতো কিছু ছিল না। বা রাত্রে তো এটার সঙ্গে তো আর 5 পদের জামাই ষষ্ঠী, 16 পদের ভাজা, আস্ত চিকেন অথবা মাটন কষা এগুলো তো আর করেনি। রাত্রেবেলা ওই যে ওই মুরগিটা ছিল, ও আমাদের মানে সর্বোচ্চ ট্রিট যেটা, সেটাই ছিল। মুরগিটা ছিল, ওই মুরগিটারই অংশবিশেষ রাত্রেবেলা গছিয়ে দিয়েছে। আর সঙ্গে যদি থাকে তো ভাগ্য ভালো বা খারাপ যেটাই হোক, ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি একটা বাসি পচা ডাল থাকে, ওটাকে একটু মডিফাই করে গরম করে এভাবে সেভাবে কোনোভাবে একটা ল্যাপছ্যাপ দিয়ে দেওয়া হয়। তো এটা দেওয়ার জন্য উনি রাত 1টা বাজিয়েছে, কারণ উনি তো বাজার, বন্দর, নগর, ভ্রমণ, শহর সব কিছু চষে বেরিয়ে রাত্রেবেলা 1টার আগ দিয়ে বাসায় ফিরে, 1টা আগে বাসায় ফিরে একজন মুমূর্ষু মানুষ, যার আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ সব কিছু মিলিয়ে 1712 স্কোয়ার ফিট মানে আয়তনে উনি একজন মুমূর্ষু মানুষ রাত্রেবেলা এসে কিছু করতে পারে না আমাদের জন্য। আমরা খুব জুলুম করছি তার উপরে। আমরা জুলুম করে করে বলছি তুমি এই বাসায় থেকে যাও যুগ যুগ, আমরা তোমাকে ছাড়া বাঁচবো না। আমি আর আমার বাবা তার পায়ে ধরে তাকে আটকে রেখেছি এই বাসার মধ্যে। উনি কবেই চলে যেত তা না হলে। তো যাই হোক, উনি এই রাত্রেবেলা এসে মুমূর্ষু মানুষ 1712 স্কোয়ার ফিট আয়তন নিয়ে উনি রাত্রেবেলা কষ্ট করে 1টা বাজে শহর বন্ধ সব কিছু চষে বেরিয়ে এসে আমাদের সামনে একটু খাবার তুলে দিয়েছে। আমাদের নিজেদের উপর আসলে আমাদের ঘেন্না হয়, আমরা কত খারাপ মানুষ। মানে এমন একটা মানুষকে নিয়ে এইসব কথা বলি মাঝে মাঝে, নিজের উপর খুবই ঘেন্না হয়। যাই হোক, নিজের প্রতি তীব্র ঘেন্না নিয়ে খেতে বসলাম, বাবার সাথে গল্প করছি। উনি খেলা নিয়ে খুব বেশি এক্সাইটেড। ওদিকে আবার আরেক মহিয়সী ডিশ ব্যবসায়ী আমাদের বাসায় ডিশের লাইন দিচ্ছে না। তো এটা নিয়ে আমার বাবার ভেতরে খুব ক্ষোভ জমে আছে। উনি একা একা আজকে মার্কেটে গিয়ে আকাশ নিয়ে কথা বলেছে। ওই যে কী যেন একটা আছে, খেলা, টিভি দেখে। তো আমাদের বাসায় তো এইভাবে কেউ টিভি দেখে না, এক একজন সব মোবাইলের কাণ্ডারি, টিকটকার, ইমু বিকাশ। আর আমি তো এমনিতেও অনলাইনেই থাকি বেশিরভাগ, টিভি দেখি না, আব্বুই দেখে। দুপুরের খাবারের সময় হয়েছে, আব্বু গেছে মসজিদে। আজকে কি রান্না করে দিয়ে গেছে একটু দেখি। মনে হয় আব্বু ঘরে রেখে দিয়ে গেছে সব কিছু। দেখে মনে হচ্ছে এটা কই মাছের ভাজি মনে হচ্ছে, কিন্তু মাছ ভাজি যে করে দিয়ে গেছে এটা তো গরম না করলে খাওয়া খুব কঠিন হয়ে যাবে। আমি মানে কঠিন বলতে গেলে আমার ভাল লাগে না আর কি। মাছ ভাজি একটু গরম না হলে এটা খাওয়া যায় না। ঠান্ডা মাছ ভাজি
খুবই অখাদ্য। এটা কিভাবে যে খাবো আজকে, চুলায় তো হাত দেওয়া যাবে না। এটা কোনো একটা শাক মনে হচ্ছে, কি শাক জানি না। ডালটা মনে হয় নষ্টই হয়ে গেছে, এতটুক ডাল তার মধ্যে পড়েছিল বাইরে, সম্ভবত ফ্রিজে তো কখনো রাখে না। কোথায় কি কি আছে খুঁজে বের করতে হবে। চুলাকে যেভাবে ঘুমটা দিছে, এমনিতেও চুলাতে হাত দেই না, আর এই ঘুমটা দেখলে আর কিভাবে। এখানে মনে হচ্ছে যে খিচুড়ি, মাংস টাংস কিছু আছে হয়তো বা সাথে, খিচুড়ির মতো। এর নিচে আবার কি, আরো শাক। কি শাক এগুলো জানি না, বেশিরভাগ শাকই আমি খাই না। ভাত মনে হচ্ছে এটার ভিতরে আছে, সকালের রুটিগুলো পড়ে আছে। না, এখানে ভাত নেই। ভাত যে কোথায় রেখেছে জানি না, টেবিলে আছে মনে হয় ভাত। হ্যাঁ, ভাত টেবিলে আছে। আমি একটু কাঁচামরিচ খুঁজছি আমার জন্য, জানি না পাবো কি না, মনে হয় না পাবো। এখানে দেশি মুরগি ডিম আছে, আমাদের জন্য হচ্ছে ওই ডিম, সাদা সাদা ব্রয়লারের ডিম, মানে এইগুলা। আর ওনাদের জন্য কোয়েলের ডিম, আবার দেশি মুরগির ডিম আছে। দেশি মুরগির ডিমটা আমাদের ম্যাডামের জন্য শুধুমাত্র, এটা উনিই খায়, খানদানি মানুষ বলে কথা। পরবর্তীতে আজকে গাছের কাঁঠাল পেরেছে 3টার মতো, আরও পেরেছে হয়তো বা আগে আগে কালকে পেরেছে, কালকে পেরে খেয়েছে তারা। এখন জানি না এগুলো পেরে রেখে গেছে, কি করবে না করবে, কাকে দিবে, বিক্রি করবে বা কি করবে, ওই মহিলাই ভালো জানে, আমি জানি না এইসব কিছু। কই মাছের মাথা কই যায় আমি এটা বুঝি না। বুড়া গাড়ি যদি থাকে, আর আপনি খাইলে আগে খান, সমস্যা নেই তো, আপনি যেটা মন চাই। আমি পরে খাম, ওটা আমার ওটা সিরিয়াল, কারণ এটার মধ্যে মাছের আইটেমটা আমি আগে খাম ইচ্ছা করে। যদি ওইটার মধ্যে ওরকম মাংস টাংস নাই, যাই আছে, তবে এটা গরম করলে আরও ভালো হইতো হালকা। শপিং ব্যাগের, হ্যাঁ এটা করতে আনছে যাই না, কিন্তু এটা সুন্দর মতো রাখলে সে ভালো থাকবো। পয়সা ময়সা গলে রয়েছে সব, গিট্টু দিয়ে ভালো রাখছে। কই মাছের মাথাও থাকে না, আবার কই মাছের একটা এক সাইজ। জীবন দুজন সমান সাইজের মাছ দিতে পারলো না। একটা দিব হাতের মতো বড়, আর একটা দিব গলা কাটা মাথা ছাড়া ছোট পুঁটি মাছের। কি কি ফার্মের মাছ হয় না, যে কোন সাইজের, আমি তো এটাই গেছি যে একটা এই সাইজের, একটা আবার এক হাতকা, এটা কোন সাইজে দেয়? দুজন মানুষে দিলে তো সাধারণ ভদ্রতা, একটা মাছের তো একটা সাইজ হিসেবে দিব, নাকি দুজন এটা সিরামেরা খাইব? এটা কেমনে খাইব, কোন সিস্টেমে খাইব? মানে কোনো একটা কাজের মধ্যে আর কি কোনো সভ্যতা ভদ্রতার কোনো বালাই নাই, এমনভাবে কাজটারে করবো মানে মেশের বিব্রতকর অবস্থায় ভালাইব, ঝামেলায় ভালাইব, ভোগান্তিতে ভালাইব। চাইলে এই দুজন তো সমান সাইজের মাছ দেওয়া যায়। প্রতিবারই খেয়াল করছে, যখন কই মাছের হয়ে যায়, একটা দেয় 4 ইঞ্চি, একটা দেয় 2 ইঞ্চি।
এটা যে ভালো মতো রান্না ওটা আমি আগেই জানি, স্পেশাল করে রান্না করছে, এটা নিজে খাইছি। ভাত মিক্স করে নিলাম যেহেতু পরিমাণে খুব কম, আর খাইতে এটি ভালোই আছে, রাইসের পরিমাণ কম, কিছু করার নেই।